মেঘ বৃষ্টির এই সন্ধ্যায় আলু দিয়ে বাসার সবার জন্য মজাদার নাস্তা বানিয়ে দিলাম। দেখতে কিন্তু হয়েছে ভীষণ সুন্দর, বানানোর প্রসেসটাও খুবই ইউনিক। সন্ধ্যার পরে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে বসে বসে মন চাচ্ছে একটু কিছু খাই। আলু আর ময়দা দিয়ে আজকে স্ন্যাক্সটা বানাবো। ম্যাক্সিমাম সময় স্ন্যাক্স টাইপের রেসিপি আমি চিকেন দিয়ে ট্রাই করি, তবে আজকে আলু দিয়ে বানাবো। আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম, বাট রান্নাঘরে এত পরিমাণে মাছি হয়েছে, এই মাছির জ্বালায় আমি আর বাঁচি না। আলু সিদ্ধ করতে দেওয়ার পর মনে পড়লো এত বড় বড় আলু কেটে সিদ্ধ করতে দিলে মেবি বেশি ভালো হতো, তবে কি আর করার, সিদ্ধ করতে দিয়ে দিছি। ওইদিকে আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ময়দার ডোটা বানিয়ে নিব। বেশ খানিকটা ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু সরিষার তেল, না সরি সয়াবিন তেল। যাই হোক, এখন ভালোভাবে লবণ, তেল আর এই ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ময়দার ডো বানিয়ে নিব। বর্ষাকালের এই ওয়েদারটা না আমার খুবই ভালো লাগে, বিশেষ করে কাঁথা মুড়ি দিয়ে ফুল স্পিডে ফ্যান দিয়ে ঘুমাতে কি যে শান্তি। তবে এখন ঘুমালে চলবে না, বাড়ির সবার জন্য কিছু বানিয়ে দিব একদম তাড়াতাড়ি। আলুগুলো ছিলে একদম ম্যাশ করে নিলাম, মানে আলু ভর্তা বানিয়ে ফেললাম একদম। তারপরে দিব আমি কুচি কুচি পেঁয়াজ আর কুচি করা মরিচ, একদম ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটছি আর মরিচ কুচি গুলো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি অল্প একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিলাম আর কি। শুকনা মরিচ, গোলমরিচ এই জিনিসগুলো আমি সবসময় গুঁড়া করে রেখে দেই, তাই গুঁড়া করার জন্য আমি নতুন এই ব্লেন্ডারটা নিছি। জিরা, ধনিয়া থেকে শুরু করে সবকিছু এটাতে গুঁড়া করা যাবে। আমি ভিডিও দেখে অর্ডার করছি আর এটা দুইটা লেয়ার আছে। প্রথমে আমি শুকনা মরিচ দিলাম, দেখা যাক কেমন গুঁড়া হয়। আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি, সুন্দর করে গুঁড়া হয়ে গেল দেখো, খুব অল্প টাইমের মধ্যেই। আর একটু গুঁড়া করলে একদম পাউডার হয়ে যেত, তবে আমি এরকমই রাখলাম। ওপরের এই লেয়ারটাতে সবকিছু পেস্ট করা যায়, আমি পেঁয়াজ পেস্ট করতে দিয়ে দিলাম, মানে 2 in 1 সিস্টেম আর কি, একটা ব্লেন্ডারে 2 কাজ করা যাবে। ব্লেন্ড মোটামুটি ভালোই হয়েছে, তবে গুঁড়া করার জন্য এটা বেস্ট। এটা তোমরা রিস্ট ফেসবুক পেজ থেকে পাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, আলু ভর্তার মধ্যে এদিকে পেঁয়াজ, মরিচ আর গুঁড়া মশলাগুলো সব দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তেল আমি অ্যাড করিনি। আর এদিকে যে ময়দার ডোটা বানিয়ে রাখছিলাম, এখান থেকে 4 ভাগ করে নিলাম, মানে 4টা রুটি বানাবো। আমাদের বাসায় মেম্বার আমরা অনেকজন, তাই বেশি করেই বানাচ্ছি। তেল দিয়ে ডোটা বানাইছি একদম সফট, সুন্দর করে গোল একটা রুটি বানিয়ে নিছি। তার মধ্যে এখন আলুর ভর্তাটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, পুরো রুটিতে আলু ভর্তাটা ছড়িয়ে দিচ্ছি আর আরেকটা রুটি দিয়ে এই রুটিটাকে চাপা দিয়ে দিব। সিস্টেমটা খুবই ইউনিক না বলো? এখন ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিলাম আর এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এই স্ন্যাক্স গুলো কিন্তু দেখতে খুবই কিউট হয়। লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি এক মাথা থেকে সুন্দর করে রোল করে নিচ্ছি। রোল করার পর 2 হাত দিয়ে চাপ দিলে এরকম চ্যাপটা রোল হয়ে যায়, মানে কয়েলের মতো শেপ হয়ে যায়। শেপটা কিন্তু খুবই কিউট, আমার কাছে খুব ভালো লাগছে এটার শেপটা। তোমরা তো বুঝতে পারছো কত ইজিলি আমি বানিয়ে ফেললাম, অনেকগুলোই কিন্তু হয়েছে। 2টা রুটি আর মাঝখানে আলু ভর্তা দিয়ে এতগুলো স্ন্যাক্স হয়ে গেছে। এখন জাস্ট আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব প্যানের মধ্যে। তেলটা একটু বেশি করে দিলাম যাতে সুন্দরভাবে ফ্রাই হয়। একদম লো হিটে ফ্রাই করে নিচ্ছি, নয়তো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে ময়দা। লো হিটে আস্তে আস্তে এগুলো ফ্রাই হবে আর আরো কিন্তু 2টা রুটি বানাতে হবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়ির নতুন সোফা কভার। এবারে সোফা কভারটা একদম ইউনিক, এরকম সোফা কভার আগে কখনো অর্ডার করা হয়নি। একদম গ্রামীণ চেকের মতো, খুবই সুন্দর তাই না? কালারটাও সুন্দর। এখন জাস্ট সুন্দর করে সোফার মধ্যে সেট করে নিব। এগুলো কিন্তু একদম অরিজিনাল তুর্কি সোফা কভার। লোগো আর অরিজিনাল ওনারের ছবি দেখে তোমরা বুঝতে পারবা এটা একদম অরিজিনাল। আইমান হোম টেক্সটাইল এন্ড ফ্যাশন ফেসবুক পেজ থেকে আমি কভার গুলো অর্ডার করছি। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তোমরাও চাইলে তোমাদের ফার্নিচারের জন্য কভার অর্ডার করতে পারো তাদের পেজ থেকে। তাদের পেজে কিন্তু আফটার সেল সার্ভিস থাকছে, মানে কোনো রকমের সমস্যা হলে তাদেরকে তোমরা জানাতে পারবা, রিটার্ন এক্সচেঞ্জ করতে পারবা। তো যাই হোক, এই হচ্ছে আমার আলুর স্ন্যাক্স গুলো। 2 পারে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিছি, এখন কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর যে কোনো স্ন্যাক্স এর সাথে সস ছাড়া তো আমার চলেই না। আর ফার্স্ট বানিয়ে আমি আমার হাজবেন্ডের কাছেই দিলাম, দেখি তার রিয়াকশন কেমন হয়। ও তো এই জিনিসগুলো দেখে খুব পছন্দ করছে, মানে জিনিসগুলো কিউট হয়েছে দেখতে। গোল গোল চাকতির মতো একদম এইরকম একটা পটকা পাওয়া যায়, আমরা রোজার ঈদে ফাটাইছিলাম। আর এটা যেহেতু অনেক ক্রিস্পি হয়েছে উপর থেকে আর ভিতরে আলু দেওয়া, খেতেও অনেক মজা। অনেকগুলোই তো বানাইছি, বাট আরো অনেকগুলো বানানোর আছে। ওই যে বললাম বাড়ির সবার জন্যই বানাবো। এইবারও 2টা রুটি সুন্দর করে বেলে নিয়ে একটার মধ্যে একটা, মাঝখানে আলুর পুর সুন্দর করে দিয়ে কেটে কেটে রোল করে বানিয়ে ফেলছি। এইবার আর তোমাদেরকে ডিটেলসে দেখালাম না, সেম প্রসেসে বানিয়ে ভেজে ফেললাম। তোমরাই বলো তো তোমাদের কাছে কেমন লাগতেছে এটা দেখতে। চাইলে কিন্তু ট্রাই করতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।